আল্লাহ পাক পুরাই দিতে বললেন, এটা কোন মসজিদ? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, তোমরা ভালো ভালো পোশাক পরিচ্ছদ পরে নামাজে দাঁড়াও। তো আদম হাওয়া তো 340 বছর পর্যন্ত ল্যাংটা ঘুরলো। আরেকটি কথা তিনি রাখলেন যে এক শ্রেণীর মানুষ নবীকে বলে মাটির মানুষ। সূরা মায়েদার 15 নম্বর আয়াত, সূরা মায়েদার 15 নম্বর আয়াত পরে দেখবেন, সেখানে পরিষ্কার ভাবে আল্লাহ পাক বলছে, আমি আমার রাসূলকে একটি জ্যোতি হিসাবে, জ্যোতি হলো বাংলায় আর এটার আরবি হলো নূর, একটি নূর হিসাবে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি। সূরা মায়েদা 15 নম্বর আয়াত। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা বলে মুহাম্মদ আমাদের বড় ভাই, সে মাটির মানুষ, সে মারা গেছে, এখন আর তার কাছে কোনো পাওয়ার নাই। প্রশ্ন যা করেছেন ইনশাল্লাহ জবাব করার চেষ্টা করব। আগে একটি গান করি। এই গানটি হালিম সাইজিদ। তো গানের মধ্যে দুই একটা কথা আছে, আলো আপা একটু খেয়াল করে শুনবেন, যদি পারেন কথাগুলোর মীমাংসা করবে। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী। ও ফকির ভাই, ওরে মুরাকাবা কারে বলে, মুশাহেদা কোন কমলে, সত্য করে করিও জাহির। ও ফকির ভাই, সত্য করে করিও জাহির। ও ফকির ভাই, সত্য করে করিও জাহির। ও ফকির ভাই, ওরে মুরাকাবা কারে বলে, মুশাহেদা কোন কমলে, সত্য করে করিও জাহির। ও ফকির ভাই, সত্য করে করিও জাহির। ও ফকির ভাই, সত্য করে করিও জাহির। এই মারফতি কোথায় পাইলে, এই মারফতি, এই মারফতি কোথায় পাইলে, কে বা তোমার কি? তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী। তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী। ও ফকির ভাই, ওরে ছয় লতিফার জিকির করো, কোন লতিফার কি নাম ধরো, কোন লতিফাই কেমন বন্দেগী। ও ফকির ভাই, লতিফাই কেমন বন্দেগী। ও ফকির ভাই, লতিফাই কেমন বন্দেগী। ও ফকির ভাই, ছয় লতিফার জিকির করো, কোন লতিফার কি নাম ধরো, কোন লতিফাই কেমন বন্দেগী। ও ফকির ভাই, লতিফাই কেমন বন্দেগী। ও ফকির ভাই, লতিফাই কেমন বন্দেগী। ওরে কোন লতিফাই উল্টা তালা চাবি দিনে যায় না আরে খোলা। কোন লতিফাই উল্টা তালা চাবি দিনে যায় না খোলা। কোন লতিফাই উল্টা তালা চাবি দিনে যায় না খোলা। কোন লতিফাই আসল মাওলা
রাশি তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী ও তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী ও তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী ও ফকির ভাই ফকির ফকির সবাই বলে আসল ফকির কয়জন মিলে কত না ভেদ করা ফকির ও ফকির ভাই কত না ভেদ করা ফকির ও ফকির ভাই কত না ভেদ করা ফকির ও ফকির ভাই ফকির ফকির সবাই বলে আসল ফকির কয়জন মিলে কত না ভেদ করা ফকির ও ফকির ভাই কত না ভেদ করা ফকির ও ফকির ভাই কত না ভেদ করা ফকির ওরে আলিম বলে তালের ফকির চুলের ফকির ঢকের ফকির আলিম বলে তালের ফকির চুলের ফকির ঢকের ফকির আলিম বলে তালের ফকির চুলের ফকির ঢকের ফকির তার কাছে পায়া জাতি কঠিন তুমি বলো না ফকির আরে কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী ওরে রাজার বাড়ি অতিখানায় রাজার বাড়ি অতিখানায় ধরিলাম বড় কষ্ট করে মাথার উপর কামের পাখা নারীর হাতে কামের পাখা মাথার উপর আপনি আরে রাজার বাড়ি ওরে রাজার বাড়ি অতিখানায় ধরিলাম বড় কষ্ট করে রাজার বাড়ি রাজার বাড়ি অতিখানায় ধরিলাম বড় কষ্ট করে লেপ তো সব আছে বটে উপরে সার পোকা হাতে লেপ তো সব আছে বটে বাবারে উপরে সার পোকা হাতে শুইলে কা নেন্দি কোটে শুইলে কা নেন্দি কোটে শুইলে কানে নিকটে মশা মাছি মূল্য রাজার বাড়ি রাজার বাড়ি অতিখানায় ধরিলাম বড় কষ্ট আয় রাজার বাড়ি রাজার বাড়ি অতিখানায় ধরিলাম বড় কষ্ট লোকনারায়ণ ভট্টাচার্য তিনি করেন পাটের কার্য লোকনারায়ণ বাবারে তিনি করেন পাটের কার্য সুখ সজ্জা ধন সজ্জা সুখ সজ্জা ধন সজ্জ পাটনা বাজার রাজার বাড়ি রাজার বাড়ি ধরিলাম বড় কষ্ট আরে রাজার বাড়ি রাজার বাড়ি ধরিলাম বড় কষ্ট আমি সাধক হালিম সাইজির একটি গান রাখলাম তুমি বলো না ফকির কোন আয়াতে কোন সূরাতে বিক্রি বিলাসী মুরাকাবা কারে বলে মুশাহেদা কোন কমলে সত্য করে করিও জাহির
এই মারফতি কোথায় পাইলে কে বা তোমার পীর? ছয় লতিফার জিকির করো, কোন লতিফার কি নাম ধরো, কোন লতিফায় কেমন বন্দেগি, কোন লতিফায় উল্টা তালা চাবি বিনে যায় না খোলা, কোন লতিফায় আসন মাওলাজি। হালিম বলে চুলের ফকির, তালের ফকির, ঢকের ফকির, কার কাছে পাই আধ্যাত্মিক গভীর? তুমি বলো না ফকির, কোন আয়াতে কোন সূরাতে বিক্রি দিলা সেই। আশা করি সুন্দরভাবে গানটা ব্যাখ্যা করবেন, আর তিনি পারবেন বলেই তার এই বোঝা দেওয়া। এই যে মাসাসিরা, এই থামে না, থামে না। কি? গান শুনবেন সবার মতো চুপ করে, আপনি একলা কথা কইলে এটা ঠিক হয় না। দেখেন আমরা গান গাই, আমাদের কর্তৃপক্ষ একটা জিনিস বলে দিচ্ছে মাইকের মধ্যে যে আপনারা কথা কম বলবেন, প্রশ্ন উত্তর ছোট করবেন, আর বেশি বেশি গান গাইবেন। এই জন্য টাকা পয়সাও বেশি বেশি পাইবেন। হ্যাঁ, টাকা পয়সা দিতে না করছিল, কিন্তু আমরা বেশি বেশি পাইতেছি। বাড়ির মধ্যে পিঠা বানানোর জন্য নারকেল ভাঙে না, দেখবেন ছোট ছোট পোলা পানে বাড়ি লয়ে যায়, আমারলে পানি, ওই নারকেল ভাঙা পানিটু খাইব। আর মাছ চাষিরা কয় নারকেলটা যদি পুর হয় তাইলে পিঠা বানাই আয় পাবো। আর বুড়া বুড়ি যদি বাড়ির মধ্যে থাকে তাইলে বলছি তো কয় নারকেলটা এমন ভাবে ভাঙবা দুইটা আইসা দিয়েছেন, দুইটা ডাবুই রয়। আর আশেপাশে গাঞ্জটি থাকলে কয় সোবাগুলি যদি পাইতাম তাইলে গাঞ্জা খাইয়া শান্তি পাইতাম। নারকেল কিন্তু একটাই, কেউ সোবার পাগল, কেউ পানির পাগল, কেউ নারকেলের পাগল, কেউ আইসার পাগল, সব কিন্তু একটার পাগল না। আমরাও বাউল গান গাই, কেউ আসে প্রশ্ন উত্তর শুনতে, কেউ আসে আধ্যাত্মিক গান শুনতে, কেউ আসে বয়াতি দেখতে, কেউ আসে আবার কোন বয়াতি কারে কি খোঁচাটা মারল ওইটা শোনার জন্য। অষ্টরসের মানুষ। দেখেন পয়লাই আমার ঠেকে এলাইছে যে কোরআনের কোন সূরার মধ্যে আছে ওই মসজিদটা পুরাইয়া দাও। আমি আগে ঘটনাটা বলি। মসজিদের নাম হলো জেরার মসজিদ। রাসূলকে দাওয়াত করলো, আমরা একটা মসজিদ তৈরি করছি, ওই মসজিদটা আপনি নামাজ পড়ে উদ্বোধন করবেন। রাসূল সাহাবীদেরকে নিয়ে মসজিদ উদ্বোধন করার জন্য ওই মসজিদের সামনে গেল। মসজিদের ভিতরে একটা পাও দিব, জিবরাইল গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ভিতরে আপনি পাও দিয়েন না। কয় কেন? কয় এটা মসজিদ না, আপনাকে মারার একটা ফাঁদ পাচ্ছে। রাসূল কয় কিভাবে? বলে ইমামের জায়গা বরাবর আপনি চাইয়া দেখেন। ইমামের জায়গা বরাবর চাইয়া দেখে বড় একটা পাথর রশি দিয়া ওই জায়গায় বাইন্ধা রাখছে। নবী যখন সেজদার মধ্যে যাইব রশি দিয়া টান দিব, গিট্টু খুললা যাইব, ওই পাথর পড়ব নবীর উপরে, আর আল্লাহর নবী মারা যাইব। আমার নবী বললেন এই মসজিদটা পোড়াইয়া দাও আগুন দিয়া, এই মসজিদটা আগুন দিয়া পোড়াইয়া দাও। সঙ্গে সঙ্গে সাহাবীরা আগুন দিয়া পোড়াইয়া দিল। এখন মানুষের বিবেকের কাছে প্রশ্ন, আসলে কি ওইটা মসজিদ? আসলে ওইটা মসজিদ না। ওইটা মসজিদের মতো বানাইয়া
নবীকে মারার একটা ভাব পাচ্ছিল, আসলে ওইটা মসজিদ না। এখন এটা হলো হাদিস বুখারী শরীফ। কোরআনের কোন সূরার মধ্যে যে আছে এটা তো আমি আমার স্মরণ নাই। কোরআনের কোন সূরার মধ্যে আছে, কত নম্বর আয়াত, এটা আপনি কয়ে দিবেন, আমার কোনো সমস্যা নাই। তবে আপনারটা যদি না হয় তাহলে কিন্তু আমি কইতারুম যে আপনারটা হয় না। এক বেড়ি বাপের বাড়ি যাইব, তো রাস্তায় পড়ছে একটা খাল, তো খাল হইলো জোয়ারে পানি বইরে যায়, বাড়িতে হুগাই যায়। বেড়ি যখন গেছে তখন হইলো জোয়ার, পার হইব কোনো নৌকা নাই, একটা না বয়ে বইয়া ভিক্ষা করে খালের পার। তো বেড়ি আশেপাশে চাই দেখে কোনো মানুষ নাই, কাপড়ও ভিজান যায় না, বাপের বাড়ি যাইব কেমনে? কানারে জিগাই তুই চোখে দশ, কয় না আমার, আমি চোখে দেখলে কি আর ভিক্ষা করি? বেড়ি কয় তাইলে যাওন যায়। খালের মধ্যে নামছে, পানিও বাড়ে, কাপড় উপরে উঠে, উড়াইতে উড়াইতে অনেক উপরে উঠে হেলাইছে। মধ্যে খালের মধ্যে যখন গেছে গা, বেড়ির সন্দেহ আর যায় না, কানারে জিগাই কিরে কানা হাসাই তুই চোখে দোস না, কয় মা অনেক ঢুকবে। আমি কিন্তু আবার জায়গা মতো একটু একটু ঠিকই দেখি। আমি কানা হইলে কি আমি এই কানা না। এবার আসেন, আদম হাওয়া 340 বছর অন্ধকারের মধ্যে ঘুরলো, কাপড় চোপড় ছাড়া না। আদমের পরনে ছিল 3 পাতা, হাওয়ার পরনে ছিল 5 পাতা, ওইটাই তাদের জন্য কাপড়। ওই যে যখন গন্ধম খাইয়া অপরাধী হয়ে গেল, হাওয়া ব্যস্ত থেকে নিল 5 পাতা, আর আদম নিল 3 পাতা, যার জন্য আজ পর্যন্ত মানুষ মারা গেলে নারীদের দেয় 5 কাপড় আর পুরুষদের দেয় 3 কাপড়। কি কথা ঠিক কিনা? নারীদের 2টা জিনিস বেশি, একটা হলো ওই শির বন্ধনী, আর একটা হলো বক্ষ বন্ধনী। এই 2টা কাপড় বেশি দিয়ে মাটি দেয়। হাওয়াও তাই করছিল, একটা পাতা মাথায় নিছিল, একটা পাতা বক্ষের মধ্যে নিয়েছিল, সামনে দিছিল 1 পাতা, পিছে দিছিল 1 পাতা, সর্বমোট 5 পাতা দিয়ে সে লজ্জা নিবারণ করছিল। তাইলে আবার আর একটা ভাবার্থ আছে, সেই ভাবার্থটা হইল যে অন্ধকারের মধ্যে ল্যাংটা থাকলেই কি আর উলঙ্গ থাকলেই কি, আন্ধার তো আন্ধার হইল। তাই আমারে কেউ ল্যাংটা দেখলেন আমি ল্যাংটা, কেউ যদি না দেখার সম্ভাবনা থাকে তাইলে কি আর আমি ল্যাংটা না? তাইলে আর আমি ল্যাংটা না। মানুষ ল্যাংটা হইয়া থাকে না, কত মানুষ দেখবেন গরমের দিনে হইয়া থাকে, ওই লুঙ্গি টানতে টানতে মাথা দিয়া এবার বিস্তার নিচে আর লাগবে, এরকম মানুষ আছে না? এই কি এলে শরীয়ত নষ্ট হয়ে যাবে, শরীয়তে এত কাঁচা নেই। আরে হ্যাঁ, কয় কি শরীয়ত এত কাঁচা যে শরীয়ত নষ্ট হয়ে যাইব? আদম হাওয়া যে পাতা পড়ছিল, ওই পাতাটাই আদম হাওয়ার জন্য শরীয়ত। তবে একটা কথা কই আপনারে, আদম হাওয়ার আগেও কিন্তু শরীয়ত ছিল, মনে রাখতে হবে। আল্লাহ পাক গুপ্তরত্ন ধনাগারে ও আহাদাতের বাগানে ছিলেন, নিজকে নিজে বিকশিত করবার জন্য নূর তাজাল্লাহ নূরকে 2 ভাগে বিভক্ত করলেন। আদি নূর জাতি নূরকে বলে আলাস্তু বিরাব্বিকুম, জাতি নূর ইয়া কালুবালা বলে সেজদা দিয়া পড়লো, আরশ কাঙ্গুরার মধ্যে রাইখা দিল, 70,000 বছর পর্যন্ত জপতে আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহ। 70,000 বছর পর আল্লাহ পাক বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আরেকটি নাম আছে, যেই নামটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তখন আরশ মহল্লার মধ্যে লেখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এটাই কিন্তু শরীয়তের বন্ধন, এটাই শরীয়তের বন্ধন। এই জন্য রজ্জাবালী দেওয়ান সব গান লেখছে, সাক্ষী তার তৈয়ব কলেমা, 1 সুতার বন্ধনে গো ও সুরসী
প্রেমিক বিনে প্রেম কি ঘাটে পথে ঘটে গো, ও সুরসী প্রেমিক বিনে। তো এই পর্যন্তই আমাকে যোগ জিজ্ঞাসা ছিল, করলাম। আশা করি সুন্দরভাবে জবাব করবেন। তবে আমরা যে শরীয়ত পালন করি এটা হলো আমাদের আখিরি জামানার পয়গাম্বরের শরীয়ত। আমরা কিন্তু আদমের শরীয়ত পালন করি না, ঈসার শরীয়ত না, মুসার শরীয়ত না, নূহ নবীর শরীয়ত না। আমরা পালন করি আমাদের আখিরি জামানার পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। কেমন? যেমন অন্য নবীদের বেলায় মসজিদ ছাড়া কোথাও নামাজ পড়া জায়েজ ছিল না। কথাটা বুঝতে পারছেন? মসজিদ ছাড়া, যেমন আমরা হাল চাষ করতেছি, হাল জমিনের মধ্যে রাইখা জমিনের এক পাশে দাঁড়াই গেলাম নামাজ পড়ার জন্য, পড়েন কিনা এরকম? কিন্তু অন্যান্য নবীদের বেলায় এটা ছিল না, এটা হারাম ছিল যে তোমার নামাজ পড়লে মসজিদে গিয়া পড়তে হইব। তাইলে তাদের শরীয়ত একরকম, আর আমাদের বেলায় আল্লাহ পাক জায়েজ করে দিচ্ছেন তুমি ভূখণ্ডের যে কোনো জায়গায় দাঁড়াইয়া নামাজ পড়তে পারবা, তোমার কোনো সমস্যা নাই। তাহলে তাদের শরীয়ত থেকে আমাদের শরীয়ত একটু ভিন্ন, আমাদের শরীয়তের ওজন বেশি। এমনি করে আরো অনেক কিছু পরিবর্তন হয়েছে আমাদের নবীর বেলায়। ওরে রাজার বাড়ি রাজার বাড়ি ওরে রাজার বাড়ি রাজার বাড়ি বড় কষ্ট। ভান্ডারির গান গাইতে কইছে, একটা ভান্ডারির গান গাইয়া এরপরে আরেকটা গান আমি গাই। ভান্ডারির গানটা এলো বিরানির লগে সালাদ ফিরি দেয় না, এটা সালাতের মতো আপায়ও গাইব আমিও গাবো। যেহেতু এটা ভান্ডারির মাহফিল, সালাতের মতো ফিরি দিয়ে নেবা। আর কি দাসের ভাবনায় আছে মাওলাই আমার মাই ভান্ডারি, মুর্শিদ আমার মাই ভান্ডারি, লাখো মারো যাহা করো চরণে কাছে। আর কি দাসের ভাবনায় আছে মাওলাই আমার মাই ভান্ডারি, মুর্শিদ আমার মাই ভান্ডারি, লাখো মারো যাহা করো চরণে কাছে। আর কি দাসের ভাবনায় আছে মাওলাই আমার মাই ভান্ডারি, মুর্শিদ আমার মাই ভান্ডারি, লাখো মারো যাহা করো চরণে কাছে। আর কি দাসের ভাবনায় আছে, আর কি দাসের
টাকা বাঘের মুখে চাই করিয়া হাতের লোক ছেড়ে হাতের লোক ছেড়ে দিয়া বাঘের মুখে বেয়াদবি মাফ করবেন। বর্তমান জামানার কিছু জুয়ান পোলাপান আছে, বিয়া শাদী করতে পারলে বাপ মা ভুলা যায়, এরকম আছে কিনা? আপনার এলাকায় কেমন আছে জানি না, আমার এলাকায় খুব বেশি। কারণ ঘরে ঘরে পয়সা, বিদেশ গিয়া পয়সা বানায় লাইছে। এখন দুইটা জিনিসের তো ঠেকা, একটা হইলো বউ আর একটা হইলো টাকা পয়সা। দুটাই হয়ে গেলে আর বাপ মার দরকার আছে কোনো? মুরব্বী বসেন বসেন, দেখেন সূরা লুকমানের 14 নম্বর আয়াত, সূরা লুকমান 14 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, তোমাদের মা বাবা যদি বেদিন কাফেরও হয় তবুও তার খেদমত করবা, খবরদার ওই মা বাবার সাথেও দুর্ব্যবহার করতে পারবা না। আল্লাহ কইতে পারতো না বাপ মা যদি বেদিন কাফের হয় তারে ধরে ধরে মারবা? কি কইতে পারতো না? আল্লাহ সেই কথাটা বলে নাই। আল্লাহ বলছে বেদিন কাফের হইলেও বেদিন কাফের হইলেও আমাকে মাবুদ না বলিয়া যদি অন্য কোন মাবুদের কথা বলে তবুও তাদের সাথে তোমরা দুর্ব্যবহার করতে পারবা না। বাপ মার জায়গাটা আল্লাহ পাক কই রাখছে, কিন্তু সমাজের কিছু কিছু জুয়ান পোলাপান, এটা আমাগো দোষ। ওরা যে বাপ মা মানে না, এটা আমাগো দোষ। আমাগো দোষ কেন? আমাগো দোষ এই কারণে, আমরা বাউলেরা, আমরা মাওলানারা, আমরা মসজিদের ইমামেরা যদি মসজিদে মসজিদে মঞ্চে মঞ্চে প্রত্যেকটা মানুষকে সুন্দরভাবে পিতামাতার সম্পর্কে বুঝাইতাম, পোলাপান কখনো এই বুঝের বাইরে যাইতো না। কি বাবা, এই বুঝের দরকার আছে কিনা? এই বুঝের দরকার আছে। দেখেন নবী কি বলে,
নবী বলে আমার জীবনে আমি দুটি কাজ করতে পারি না, একটা হলো মায়ের খেদমত, আরেকটা হলো বাবার খেদমত। ভাই পিছে কথা বেন না ভাই। একটা মায়ের খেদমত, একটা বাবার খেদমত, এই দুইটা কাজ আমার জীবনে আমি করতে পারি নাই। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কাজ করলে কি হইব? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল, যেই ব্যক্তি মা বাবার খেদমত করবে, খেদমতে যদি মা বাবা সন্তুষ্ট থাকে, আমি আল্লাহ ওই সন্তানের জন্য আমার জান্নাতের দরজা খুলে দিলাম। 1000 কোটি টাকা দিয়া জান্নাত কিনতে পারবে? আল্লাহ গ্যারান্টি দিছে। 1000 কোটি টাকা দিয়ে আপনি জান্নাত কিনতে পারবেন না। অথচ আপনার ব্যবহারে আপনার মা বাবা যদি আপনার উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহ পাক বলে ওই সন্তানের জন্য আমি আল্লাহ আমার জান্নাতের দরজা খুলে দিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। কোন সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, আমগো বাপ মা তো দুনিয়ার মধ্যে নাই, তা আমগো পাইব কি? আমরা তো বাপ মার খেদমত করতে পারি না, করতে পারলাম না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা বনী ইসরাইলের একটি আয়াত আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন। সেই আয়াতটা মুনাজাতের মাধ্যমে আমরা সব সময় বলি, কিন্তু তার অর্থ আমরা জানি না বলে ওই আয়াতটা হৃদয় দিয়ে আমরা পাঠ করি না। এই যে আমরা মুনাজাত লই, দেখবেন রাব্বানা জালামুনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ছোট্ট একটি আয়াত, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই বাংলার ভাব অর্থটা কি? এটা তো আরবি। আল্লাহ পাক তার বান্দাকে শিখায়, তুমি আমার কাছে এইভাবে বলো, ও মাওলা, আমরা যখন ছোট ছিলাম, মায়ের কুলে ছিলাম, বাবার কুলে ছিলাম, আমাদের শীতের রাইতে পায়খানা প্রসাব করে বিছানাপত্র নষ্ট করছি, কাপড় চোপড় ভিজাইছি, আমাদের মা বাবা ধোয়াইয়া মুছাইয়া কুলের মধ্যে টান দিয়া লইছে। আমাদের সেই মা বাবা এখন কবরের জমিনে ঘুমাইয়া রয়েছে। মাওলা, যেমনি করে তারা আমাদেরকে তাদের কুলে ঠাই দিয়েছিল, আজকে তেমনি করে তুমি তোমার রহমতের কুলে ঠাই দাও। রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ বলে দিনে 5 বার কোন সন্তান তার মা বাবার জন্য যদি এইভাবে দোয়া করে, ওই সন্তানের মা বাবা যদি দুজকের মধ্যেও জ্বলে, দুজকের আগুনকে হারাম করে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিই। কি বাবা, এর চেয়ে খুশির খবর হইতে পারে? এর চেয়ে খুশির খবর আর কিছু হইতে পারে না। মনে রাখবেন, আজকে আপনি আপনার বাপ মার জন্য দোয়া করবেন, আপনার সন্তানেরা দেখে দেখে শিখবে, আপনার জন্য দোয়া করবে। আপনি যেদিন থাকবেন না, আপনি আপনার বাপ মাকে ভুলে যাবেন, আপনার সন্তানেরাও আপনাকে ভুলে যাবে, আপনাকে মনে রাখবে না। তাই আমার নবী বলে, ও আমি